দিয়েছি কন্যা পেয়েছি দীর্ঘ 7 দিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমার প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে নোয়াখালী সেনবাগে মানুষের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে গতকালকে ঢাকা এসেছি, আবার চলে যাবে। ভালো সবার সঙ্গে সংগ্রামী মহাসচিব একটু পরে বাংলাদেশের অসাংবাদিক নেতা, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জাতীয় পার্টি একাংশের সভাপতি কাজী জাফর আহমদের স্মরণ সভায় আমার সংগ্রামী মহাসচিব প্রেস ক্লাবের দোতলায় বক্তব্য রাখবেন। তাই আমরা এই সভা সংক্ষিপ্ত আকারে শেষ করার ইচ্ছা প্রকাশ করে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি ছিলাম, জনগণ বলা শুরু করেছে, দিয়েছি কন্যা পেয়েছি। বন্ধুগণ, জনগণের কাছে গত 16 বছরের ইতিহাস নতুন করে তুলে ধরার কোন সময় এখন নাই। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, কত নিষ্ক্রিয় হয়েছেন, কত নিগৃহীত হয়েছেন, কত মামলার আসামি হয়েছেন, কত টিয়ার গ্যাসের সেল চোখে লাগিয়েছেন, কত ভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন, তার প্রমাণ শত শত আছে। যে ব্যক্তিটি বাংলাদেশে 16 বছর বিনা ভোটে রাজত্ব কায়েম করে গেছে, যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবি করে বাংলাদেশকে চিরতরে পণ্য করার জন্য আজকে যেখানে উনি আশ্রয় নিয়েছেন, সেই হিন্দুস্তান ভারতের আগ্রাসনকে সমর্থন করে বাংলাদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করে কথা বলেছেন। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের আপন মানুষের প্রাণ প্রিয় ব্যক্তি ছিলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে সেই রাজস্বাদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন, যিনি বাংলাদেশের মানুষ তাকে দেশ নেত্রী উপাধি দিয়েছেন, যে নেত্রীটি বাংলাদেশের নির্বাচন 5টি আসনে দাঁড়িয়ে 1টি আসনে ফেল করেন নাই, পরাজিত বরণ করেন নাই, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, যে নেত্রী আজকে চিকিৎসার সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই। প্রিয় ভাইয়েরা,